হ্যাঁ শান্তি ক। তোমার বাড়িতে কিস্তির স্যার আইতাছে। কিস্তির স্যার আইতাছে? তুই ফোন রাখ। এই শুনছো কিস্তির স্যার আইতাছে। হ্যালো এই কই আছো কিস্তির স্যার আইতাছে। কি করে? no হ্যালো আপনি আমাকে বাড়ির মধ্যে ঢুকে শান্তি শান্তি করতেছেন কেন? কে আপনি? আমি তো খালা। ছোট খালা তুমি আমার লম্বা হয়ে গেছো কে? আর তুমি কেমন মোটা হয়ে গেছো? মা বয়স রাত ভাই কই? তো ভাই কই? আব্বা ও আব্বা আপনার শালি আইছে। শালি এতদিন পরে আইছো, আসো। হ্যালো তাই এতদিন পরে হঠাৎ করে কি বলে ফিরা? কিস্তির টাকা নিতে আইছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্যার বোরখা কইরা আমাকে বাড়িতে আইলেন কেন? কারণ আমি আসার খবর পাইলে তো সব বাড়ি থেকে পলায় যান, যাতে আমার কেউ চিনতেও না পারে, বাড়ি থেকে পলায় যেতে না পারে। দেন কিস্তির টাকা দেন। একটা লোক আমাদেরকে বলছে কিস্তির টাকা যাতে আমরা না দিই, আর সেই জন্য আমরা পলায় থাকি। কি? কোন লোক? সে কোথায়? তার কত বড় সাহস আমি দেখতে চাই। আপনার পিছিয়ে তো। তারা তো সাহস হয় কিভাবে? আমরা একটা কথা বলবো। কই এখানে কোনো লোক জড়ি নাই। কার কথা? হ্যালো কি ব্যাপার? ওরা গেল কই? ওনারা সবাই পলাইছে ওইদিকে দৌড় দেন। আমার বাট পরে আমার সাথে এই মাসুম বাসা চলে আমার কাছে পাস আপনি মোবাইলটা দেন তো কি করে? এটা ফোন জরুরি এই, আপনি আমার ফোন নিয়ে কই যেতেছেন? এই ফোন আজকে আমি বেচে দেব আপনি আমার মোবাইল বাঁচবেন কেন? বাপ ভাই দুলা ভাই লোন নেওয়ার সময় আপনি জামিনদার আছেন আমারে জামিনদার দিছে তো কি হইছে? এখন তারা কিস্তি দিতেছে না এই ফোন বেচছে আমি কিস্তির টাকা পরিশোধ করব আমার মোবাইল নিয়ে আপনি যাইতে পারবেন না। আগের লোক পাইছেন? ঠিক আছে মোবাইল দিয়ে দেবো আপনি কিস্তির টাকা পরিশোধ করেন মোবাইল দেন কিস্তি টাকা আমি দিতে পারবো না। আমিও মোবাইল দেবো না খান এক মিনিট। no কিস্তি কিস্তি মতিন ভাই কিস্তির টাকা বাইর করেন আপনার কি আক্কেল জ্ঞান নাই? মায়া দয়া নাই? কোন বিবেকে আপনি কিস্তি টাকা চাইতে আইছে? দেখেন না মানুষটা অসুস্থ। আহারে কি অবস্থা কেমনে হায় হায় কি করে? আমি আহারে করতেছি কেন আমি কিস্তি স্যার আমার মুখে তো আহারে মারা না এত মরেই নাই বাজার হইছে এখন এই মতিন ভাই কিস্তি টাকা দেন কিস্তি এটা আবার কি স্যার খাইলে মাথায় দেয়। আপনি বিশ্বাস করুন স্যার, তার স্মৃতি শক্তি সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। কি আমি বিশ্বাস করি না দুলাভাইয়ের কি স্মৃতি শক্তি ফিরাইছে? আরে বউ, এই যে কিস্তি স্যার, সে বিশ্বাসই করে না যে তার দুলাভাইয়ের স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে। আমি প্রমাণ দিতেছি। দুলাভাই জি খালা মাল করতে হয়েছে আমি শালি, আমার এসে খালামা কইতেছে। পাগল হইছে বুঝছেন আপনি? স্মৃতি শক্তি যাওয়ার আর সময় পেল না এই মতিন ভাই আপনার স্মৃতি শক্তি গেছে কেমনে এই যে আমার বউ আয়না দোষে কুচি ডাব খাইবে মাথায় উঠে স্যার মোচার দেওয়ার সময় পাই না ওই পাশ থেকে এরকম করে স্যার রাসেল ভাই আমি ধপাস করে মাটিতে পড়ে আমার এই যে এই পর্যন্ত মনে আছে স্যার কিছু জানি না। ডাব খাইতে ইচ্ছা করছে আপনি আমারে বলতেন আমি আপনার ডাব খাইতাম এখন আমার কিস্তির টাকা আর কি হইব আরে কিস্তির টাকা শোধ না করে কি বলে? মাংস খাইতেছে এখানে বসে বসে না বস্তার মধ্যে হাড়ি বাঁধা লেগে ঢুকাইতেছেন কেন? এনে মুরগির মাংস রান্না শুরু করছে ও বুঝতেছেন নাকি কেন ঢুকাইতেছি এটি সব বেচছে কিস্তির টাকা পরিশোধ করে তাহলে কি আমি এখন চোর চোর করে আপনার গণগুলাই খাবো? হ্যাঁ তোর তোর করে রাখেন যা খুশি তাই করেন চোর চোর কে কোথায় আছে? আমগো বাড়িতে চোর আইছে। আমি চল না ভাই আমি চল না আমি কিস্তি মাস্টার মিজানুর রহমান মিজান ওনার বাপ আর ভাই কিস্তির টাকা দেয় না তো এই জন্য ওনাদের হাড়ি পাতি কাপড় চোপড় নিয়ে যাইতেছি এগুলো বেচে টাকা শোধ করে ভাই আর তোর বাপের বাইরে আমি দেখতেছি এত শুধু না কিস্তির টাকা মাইরা খাওয়া জীবন দিয়ে দেবো তো কিস্তির টাকা মোট হয় স্যার কিস্তির টাকাটা যে কদিন আছে এই কদিন ভালো মন্দ খাম আর ঘুমাম আমিও হ্যালো ও জসিম ভাই ঘর থেকে বাইরে আসেন কিস্তির টাকা নিয়ে আসেন কি করে? ভাইজানের বাড়িতে নাই। আপনার ভাইজান বাড়িতে নাই ভাবি নাই, ভাবিও বাড়িতে নাই। আপনার ভাইজান ভাবি কেউ বাড়িতে নাই কই গেছে তারা তাকে কোনো আক্কেল নাই ভাইজান ভাবিরে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে। সে জানি না আজকে সোমবার কিস্তির টাকা দিতে হইব শ্বশুর বাড়ি থেকে কিস্তির টাকা আদায় করুন বলেন তার শ্বশুর বাড়ি কোথায় তেতুলিয়া, তেতুলিয়া মানে কোন তেতুলিয়া বাংলাদেশের শেষ প্রান্তে তেতুলিয়া। ওরে আল্লাহ রে এখন আমি তেতুলিয়া যাব কিভাবে তার জরিমানা দিতে হইব 200 নাম্বার 405 মাসুম বাসার মাসুম কাকা কিস্তির টাকা নিয়ে আসেন মানে ডাইকা হলো আপনার আব্বা বাড়িতে নাই। ঠিক হয়ে গেছে ডাক্তারের কাছে গেছে। আব্বা শরীরটা ভালো না। একজন কিস্তির টাকা না দিয়ে শ্বশুর বাড়িতে বেরিয়ে গেছে আর একজন ডাক্তার কাছে গেছে কোথায় গেছে সে ডাক্তার দেখাইতে টেকনাফ। আল্লাহ বাংলাদেশের আরেক শেষ মাথা আমাদের এলাকায় এত ডাক্তার সাথে সে টেকনাম গেছে কেন? আমার আব্বার বাতে বেরাম তো এক ডাক্তারে কইছে সমুদ্রের মাছ খেলে ঠিক হয়ে যাবে, এই লেগা টেকনাফ গেছে। আমার তো এদিকে প্রেসার হাই হয়ে যেতেছে আল্লাহ আমি এখন কিস্তির টাকা কিভাবে উঠাবো আফগানিস্তান বাংলাদেশে মাত্র 113 রানের টার্গেট দিছে এই রান তো কি হলো না এটা কোনো কাম করলো কোন আচ্ছা তাই নাকি মতন নিয়ে
আপনারা বলে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। জি স্যার, কোনোভাবে আমি ফিরে আনতে পারতেছি না। আব্বার ভাইজান আমার জোর করে চা খাইতে নিয়েছে, বাকি যে চা খাইলে নাকি স্মৃতিশক্তি ফিরে আসে। তোর যদি স্মৃতিশক্তি নষ্ট হয় তাহলে বাংলাদেশ আর আফগানিস্তানের খেলার কথা তোর মনে আছে কেন? কি বুঝে স্যারের সাথে মিথ্যা কথা বললা? আর আপনি মনে হয় সত্যবাদী যুধিষ্ঠির, আপনি না ডাক্তার দেখাইতে টেকনাফ গেছেন? গেছিলাম তো, একটু আগে চলে আসছি। এই আপনি 2 ঘন্টার মধ্যে আইলেন কেমনে? হেলিকপ্টার দিয়ে আইছি তো স্যার, মাত্র আধা ঘন্টা লাগছে। আব্বা, আমার দাদার জীবনে হেলিকপ্টার উঠছে। আব্বা মিথ্যা কথা বলছে। আপনি তো মিথ্যা কথা বলছেন। আপনি নাকি শ্বশুর বাড়িতে গেছেন, আমাদের গোষ্ঠী মিথ্যাবাদীর দল। এখন আমার কিস্তির টাকা সব পরিশোধ করবি, নয়তো খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে আব্বা, তাইলে আপনি জান আমি কিস্তি টাকা দিয়ে আইতেছি। মনে করে দিয়ে দিই। আব্বার আর আমার টাকা নাই যে আমার বোনে মতিনের কাছে দাও, স্যারের টাকাটা দাও। ভাইজান, জি। আপনি জানতো যান। আসসালামু আলাইকুম। স্যার, বাচ্চা যাতে না হয় ওই কারণে আমি ফার্মেসিতে গেছি। এখন যদি স্যার আমি ওই মানি ব্যাগ বাইক করে আপনার টাকা দিতে যাই, তাহলে আমি আবার একটু এই লজ্জায় পড়ে যাবো। স্যার, ছোটা বন্ধ করে আমি টাকাটা আপনার দিতেছি। চোখ বন্ধ করলাম, তাদের টাকা বের করো। মতিন ভাই, এই মতিন ভাই, তো দৌড়ায় পলাইছে স্যার। তারা যাবে কোথায়? এইবার তাদের